পরিবর্তন যদি করতে হয় আমাদের সামনে একটা ওয়ে, সেটা হলো বিএনপি সরকারের পতন করাতে হবে। ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে যেন এক বিশাল বজ্রপাত ঘটে গেল। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কান পাতলে এখন শোনা যাচ্ছে এক নতুন মেরুকরণের গল্প। গত বৃহস্পতিবার রাত গভীর হওয়ার আগেই চূড়ান্ত হয়ে গেল এক চমকে দেওয়া সিদ্ধান্ত, যেখানে রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরপরই পুরো রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এই সিদ্ধান্তটি কেবল একটি পদের সাধারণ রদবদল নয়, বরং এটি যেন তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত 6 মাসের এই সরকারের ভিত নাড়িয়ে দেয়া এক বিশাল ভূমিকম্প। আর এই রাজনৈতিক কম্পনের রেশ কাটতে না কাটতেই বিভিন্ন মন্ত্রণালয়ে শুরু হয়ে গেছে ব্যাপক রদবদল। সবচেয়ে বড় চমকটি এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অত্যন্ত সেন্সিটিভ জায়গা থেকে, যেখান থেকে গত রাতে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে দাপুটে নেতা সালাউদ্দিন আহমেদকে। কিন্তু কেন মাত্র 6 মাসের মাথায় এমন একটি বড় সিদ্ধান্তের অস্ত্রোপচার করা হলো? চারদিকে এখন শুধু একটাই গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। সালাউদ্দিন কি তবে ব্যর্থ হলেন, নাকি তাকে আরো বড় কোনো দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে? পুরো ঘটনা সূত্রপাত হয়েছিল দলের স্থায়ী কমিটির একটি বিশেষ বৈঠকে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেছেন। ফখরুলের প্রস্থান মানেই যে নতুন নেতৃত্ব খোঁজার এক নতুন লড়াই। আর সেই তাড়াহুড়োর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ হাল তুলে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর 3 আসনের পরিচিত মুখ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির হাতে, যিনি এতকাল পানি সম্পদ মন্ত্রণালয় সামলাচ্ছিলেন। তার সামনে এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা এবং জনতা ও মাঠ পর্যায়ের কর্মীদের মাঝে জমা হওয়া ক্ষোভ প্রশমিত করা। অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে পাঠানো হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। রাজনৈতিক মহলের অনেকেই এটিকে ডিমোশন বললেও তার কট্টর সমর্থকদের দাবি এটি আসলে প্রমোশন। তবে ক্ষমতার অন্দরমহলের খবর যারা রাখেন তারা খুব ভালো করে জানেন যে সালাউদ্দিন আহমেদের গত 6 মাসের পারফরমেন্স ছিল এক বিশাল ধোঁয়াশায় ঢাকা। 6 মাস আগে যে সরকার বিশাল জনসমর্থন ও প্রত্যাশা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল, সেই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ রীতিমতো কাঠগড়ায়। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগের ফর্দ বেশ লম্বা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো দূরের কথা, বরং দিন দিন তা যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। ছিনতাই, ডাকাতি আর খুনের মতো ঘটনাগুলো নিত্যদিনের হেডলাইনে পরিণত হয়েছে। মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো ঘটনাগুলো যখন একেবারেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই চিরচেনা দৃঢ়তা কোথায় হারিয়ে গিয়েছিল তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। অপরাধ দমনে কার্যকর কোনো পদক্ষেপ দেখানোর বদলে মন্ত্রণালয়টি যেন কেবল বিবৃতি আর আশ্বাসের মধ্যেই আটকে ছিল। সীমান্ত নিরাপত্তা বা কূটনৈতিক সমন্বয়ের ক্ষেত্রেও বড় কোনো সাফল্যের ছাপ রাখতে পারেনি তিনি। মাঠ পর্যায়ের পুলিশ বাহিনীতে যে জবাবদিহিতা আর চেইন অফ কমান্ড দরকার ছিল, সেখানেও দেখা গেছে বিশাল শূন্যতা। অপরাধ দমনে কোনো দীর্ঘমেয়াদী কৌশল বা মাস্টার প্ল্যান কখনোই জনসম্মুখে আসেনি, বরং জনস্বার্থের সংকট যেন প্রতি মুহূর্তে আরো গভীর হয়েছে। সবচেয়ে বড় কথা, যখনই কোনো অঘটন ঘটেছে তার জবাবে নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা বা ধারাবাহিকতা ছিল না, যা সরকারের ইমেজ সংকটকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। 5ই আগস্টের আগে লুট হওয়া অস্ত্রগুলো পুরোপুরি উদ্ধার না হয় জনমনে এক অদৃশ্য আতঙ্ক বাসা বেঁধেছে। মানুষ এখন রাস্তায় নামলে নিরাপদে বাড়ি ফেরার গ্যারান্টিটুকু পর্যন্ত পাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মাঝে তিনি ছিলেন মূলত সংবিধান ও সংসদ সংস্কারের নেশায় মত্ত। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজের চেয়ে তিনি রাজনীতির জটিল অঙ্কের সমাধানেই বেশি সময় ব্যয় করেছেন বলে অভিযোগ রয়েছে। তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল হয়তো একটি সেকেন্ডারি বিষয়, কিন্তু রাষ্ট্রের কাছে এটিই ছিল সবচেয়ে জরুরি। ফলে তাসের ঘরের মতো এই মন্ত্রণালয়ের দেয়াল ভেঙে পড়ার আগেই সরকার প্রধান তাকে সরিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। সালাউদ্দিন আহমেদের সমর্থকরা এখন মাঠে নেমেছেন ভিন্ন এক যুক্তি নিয়ে। তাদের মতে স্থানীয় সরকার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়েও অনেক বেশি বড় ও ব্যাপক। সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড, গ্রামীণ অবকাঠামো আর মানুষের ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি এখানেই নিহিত। সালাউদ্দিন আহমেদ যেহেতু একজন দক্ষ, অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আইনজীবী, তাই তাকে সেখানে পাঠানো হয়েছে দেশের থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলোকে গতিশীল করার জন্যই। তাদের জোরালো দাবি, এটি কোনো শাস্তি বা ডিমোশন নয়, বরং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদায়ন। অন্যদিকে নতুন দায়িত্ব পাওয়া শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এখন এমন এক হট সিটে বসেছেন যা যেন আক্ষরিক অর্থে এক জীবন্ত আগ্নেয়গিরি। তার সামনে এখন পুলিশ বাহিনীকে নতুন করে পুনর্গঠন করা, মব ভায়োলেন্স বন্ধ করা এবং সাধারণ মানুষের মনে হারানো নিরাপত্তা বোধ ফিরিয়ে আনার এক বিশাল আগ্নি পরীক্ষা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি তিনি
শক্ত হাতে সামলাতে না পারেন তবে এই রাজনৈতিক মেরুকরণের গৌরবও ম্লান হয়ে যেতে পারে। কারণ সরকারের মূল ভিত্তি যদি নড়বড়ে থাকে তবে ওপরতলার সাজসজ্জা দিয়ে কি টিকে থাকা সম্ভব? এই অভাবনীয় সিদ্ধান্তের পেছনে হয়তো রয়েছে কোনো গোপন গোয়েন্দার রিপোর্ট অথবা সাধারণ জনমতের প্রতিফলন। 6 মাসের পারফরমেন্সে যদি কোনো হেভি ওয়েট মন্ত্রীকে এইভাবে সরিয়ে দিতে হয় তবে বুঝতে হবে জনমতের ব্যারিমিটার চরম লাল সংকেত দেখাচ্ছে। দেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যখনই কোনো মন্ত্রণালয় থেকে মন্ত্রী সরানো হয়েছে তার পেছনে থাকে ক্ষমতার লড়াই বা কোনো বিশাল ব্যর্থতার গ্লানি। বর্তমান সরকার এখন এক চরম ও কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কলকারখানা বন্ধের উপক্রম, সারা দেশে অসহনীয় লোডশেডিং আর মানুষের তীব্র নিরাপত্তাহীনতার জাঁতাকলে পিষ্ট হয়ে জনপ্রিয়তার গ্রাফ এখন ক্রমশ নিচের দিকে নামছে। তবে সালাউদ্দিন আহমেদের এই ব্যর্থতা কেবল একজন মন্ত্রীর একক ব্যর্থতা নয়, এটি যেন পুরো সিস্টেমের এক বিশাল জট। মানুষ এখন দেখছে তার এলাকায় ছিনতাই বাড়ছে আর প্রশাসন হাত গুটিয়ে বসে আছে। তখন সে স্থানীয় সরকারের উন্নয়নের কথা ভাবে না, সে ভাবে নিজের জীবনের নিরাপত্তার কথা। আর এই নিরাপত্তা গ্যারান্টি নিশ্চিত করতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মুখের প্রবেশ ঘটানো হয়েছে। এখন দেখার বিষয় সালাউদ্দিন আহমেদ তার নতুন মন্ত্রণালয়ে গিয়ে তার হারানো ইমেজ কতটা উদ্ধার করতে পারেন। আর শহীদউদ্দিন চৌধুরী অ্যানি কি পারবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই মরিচা ধরা চাকা সচল করে পুলিশকে আবারও আস্থার জায়গায় ফিরিয়ে আনতে? মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো জঘন্য সংস্কৃতিকে তিনি রুখতে পারবেন? সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অফিসের সামনে যে মব সংস্কৃতি তৈরি হয়েছে তা কি তিনি শক্ত হাতে দমন করতে পারবেন? সময় একেবারেই কম এবং জনগণের ধৈর্য ফুরিয়ে আসছে। এদিকে এই বিশাল রদবদলের সাথে সাথেই শুরু হয়েছে এক নতুন জল্পনা। দলের স্থায়ী কমিটিতে এখন কারা বসবেন? মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া পদগুলো কারা পূরণ করবেন, নাকি এখন মাঝের নিয়ন্ত্রণ সরাসরি নতুন কোনো ছকে চলবে? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক মুভমেন্টের মধ্যে। সাধারণ মানুষ এখন শুধু অন্ধকার আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা শুনতে চায় না কোনো মন্ত্রী কোথায় গেল বা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার কাঁধে পড়ল। তারা শুধু চায় নির্ভয়ে ঘুমাতে, রাস্তায় বের হয়ে নিরাপদে বাসায় ফিরতে এবং তাদের সন্তানদের ভবিষ্যতের নিশ্চয়তা। সালাউদ্দিন আহমেদের স্থানীয় সরকারে যাওয়া বা অ্যানির স্বরাষ্ট্রে আসা এসবই কি পারবে সাধারণ মানুষের সেই প্রাণের দাবি পূরণ করতে? উত্তরটা সময়ের গর্ভেই লুকায়িত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই রদবদল যদি পুরোপুরি সফল না হয় তবে এই 6 মাসের শাসন আমল এক বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। কারণ অসন্তোষ যখন রাজপথে নেমে আসে তখন কোনো মন্ত্রীর পদায়ন বা অপসারণ দিয়ে তা ঠেকানো যায় না। এখন প্রয়োজন কঠোর সিদ্ধান্ত, দৃশ্যমান উন্নয়ন আর সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করা। এই আস্থা পুনরুদ্ধারের যুদ্ধে অ্যানি কি জয়ী হবেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিশপ্ত চেয়ারটি তাকেও খেয়ে ফেলবে? প্রিয় দর্শক, ক্ষমতার এই বিশাল রদবদল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানাবেন। বিনোদন ও রাজনীতির এসব এমন এক্সক্লুসিভ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।